হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 10 এর কষে দেখি 1.2 অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করব। পেজ নং হলো 10। একের দাগে আছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তো দেখো, একের রোমান সংখ্যা একের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই দ্বিঘাত সমীকরণের বীজ কি 1 ও -1? এটা কি এই দ্বিঘাত সমীকরণের বীজ, সেটা আমাদের যাচাই করতে বলেছে। তো আমরা কিভাবে যাচাই করব? দেখো, এখানে যে বীজ দুটো দেওয়া আছে, এই বীজ দুটো আমরা এক্স এর জায়গা বসাবো। যদি এখানে এই মানটা 0 আসে তাহলে বলবো যে এই এক এই দ্বিঘাত সমীকরণের বীজ। আবার একই রকমভাবে আমরা -1 আবার এই এক্স এর জায়গা বসাবো। বসানোর পর যদি 0 আসে তাহলে বলবো আমরা এটা এই দ্বিঘাত সমীকরণের বীজ। ঠিক আছে, তো আমরা লিখে নিচ্ছি। সুতরাং তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি, বা হ্যাঁ, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিচ্ছি। তো লিখে নিচ্ছি। সুতরাং 1 নং সমীকরণের বাম পক্ষে x = 1 বসিয়ে পাই। আমি আবারও বলছি, এখানে যে বীজ দুটো দেওয়া থাকবে সেই বীজ দুটো কোথায় বসাবো? এই সমীকরণের বাম পক্ষে বসাবো, মানে সমান সমানের এই পাশে বসাবো। বসানোর পর যদি এখানে 0 চলে আসে তাহলে বলবো যে এই 1 এই সমীকরণের বীজ। তো আমরা সমীকরণটা তুলে নিচ্ছি। সমীকরণটা আছে x² + x + 1, মানে আমরা শুধু বাম পক্ষটা তুলবো। ঠিক আছে, তো দেখো x এর জায়গায় এই মানটা বসাবো। কত বসাবো? 1 বসাবো। তো 1 মাথায় স্কোয়ার হবে, প্লাস x এর জায়গায় আসবে 1 + 1। তাহলে দেখো, 1 স্কোয়ার মানে কি বলতো? দুটো এক যদি গুণ করি এককে আসবে 1, যোগ এখানে আছে 1 + 1। তো আমরা সবগুলো যদি যোগ করে দিই তাহলে কত আসবে বলতো? 3 আসবে। তার মানে এই মানটা কি হলো না? 0 হলো না, মানে ≠0। এই মানটা 0 হলো না। তাহলে এই দ্বিঘাত সমীকরণের এই 1 কিন্তু বীজ নয়। যদি এটা 0 আসতো এই মানটা, তাহলে বলতাম 1 এই দ্বিঘাত সমীকরণের বীজ। বোঝা গেল? তাহলে আমরা লিখে নেব। সুতরাং x² + x + 1 = 0 সমীকরণের বীজ 1 নয়। তার মানে এই 1টা কি? এই সমীকরণের বীজ নয়। ঠিক আছে, এবার দেখো, একই রকমভাবে আমরা -1 এই সমীকরণের বাম পক্ষে বসাবো। বসানোর পর যদি এই মানটা 0 আসে তাহলে বলবো এই সমীকরণের বীজ -1। ঠিক আছে, তো আমরা লিখবো আবার 1 নং সমীকরণের বাম পক্ষে x = -1। তো এখানে যেটা দেওয়া থাকবে সেটা x এর জায়গা বসাবো। তো দেখো, x এর জায়গা আমরা বসাবো -1। তারপর দেখো x এর জায়গা কত বসাবো? -1। যেহেতু মাইনাস আছে তাই আমাদের ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে। ঠিক আছে, তো এরপরে আমি নিচের এইটুকু মুছে দিচ্ছি। তো দেখো, সমান সমান মাইনাসের ওপর স্কোয়ার মানে হলো মাইনাস। দুটো মাইনাস যদি গুণ করি মাইনাসে মাইনাস হবে, প্লাস হবে। তো এখানে নাই মানে প্লাস। 1 স্কোয়ার মানে কি? এককে 1। আবার দেখো, এখানে প্লাস আর মাইনাস গুণ করে দিলে প্লাসে মানে যে মাইনাস হবে 1 + 1। তো দেখো, এটার সমান প্লাস আছে, এটার সমান মাইনাস আছে, তো আমরা কেটে দিলাম। বা প্লাসে মানে যে মাইনাস, 1 থেকে 1 গেলে 0 হবে। আর তাহলে পড়ে হলো কি? 1। তো এটাও তো ≠0, মানে এটা কি 0 এসেছে? না, 0 আসেনি। তার মানে বলবো আমরা এই -1ও এই সমীকরণের বীজ নয়। আশা করছি এখানে তোমাদের কোনো অসুবিধা নেই। তো দেখো, একই রকমভাবে আমরা 2 নং প্রশ্নটা তুলে নিয়েছি। তো দেখো, 2 নং প্রশ্নটা আছে 8x² + 7x = 0। আর এখানে বীজ দুটো দেওয়া আছে 0 ও -2। বলেছে 0 ও -2 কি এই দ্বিঘাত সমীকরণের বীজ? তো একই রকমভাবে করব। আমরা প্রথমে এই সমীকরণটাকে 1 নং সমীকরণ ধরে নেব। আর এই 1 নং সমীকরণে বাম পক্ষে প্রথমে আমরা কত বসাবো? 0 বসাবো। যদি 0 আসে তাহলে 0 এই দ্বিঘাত সমীকরণের বীজ। একই রকমভাবে -2 আমরা এই 1 নং সমীকরণের বাম পক্ষে বসাবো। যদি 0 আসে তাহলে এই -2 এই 1 নং সমীকরণের বীজ। ঠিক আছে, তো আমরা তুলে নিচ্ছি। সুতরাং লিখব 1 নং সমীকরণের বাম পক্ষে সমীকরণের বাম পক্ষে 1 নং সমীকরণের বাম পক্ষে x = তাহলে প্রথমে কত বসাবো? 0 বসাবো। ঠিক আছে, x = 0 বসিয়ে পাই। তো দেখো, বাম পক্ষ সমীকরণটা আমরা তুলে নিচ্ছি। কি আছে? 8x² আছে, প্লাস আছে 7x। তো আমরা এখানে x এর জায়গা কত বসাবো? 0 বসাবো। তাহলে 8 × x। x এর মান কত বলো তো? x এর মান হলো 0।
তাহলে 0 লিখবো, মাথায় স্কোয়ার হবে প্লাস 7 ইন্টু এক্স, এক্সের মান কত হবে 0। তো দেখো 8 ইন্টু 0-এর মাথা স্কোয়ার মানে কী হবে 0ই হবে, যোগ এখানে 7-এর সঙ্গে 0 গুণ করলে 0 হবে। দেখো 8-এর সঙ্গে 0 গুণ করলে কী হবে 0, আর 0 0 যোগ করলে একবারে 0ই হবে। তো দেখো 0 হলো, তার মানে আমি বলেছিলাম যে এই সমীকরণে এই মানটা বসানোর পর যদি 0 আসে তাহলে এটা হবে কি এই 1 নং সমীকরণের বীজ। তাহলে লিখবো সুতরাং এক্স ইকুয়াল টু 0 হলো 1 নং সমীকরণের 1 নং সমীকরণের বীজ। বোঝা গেল? তার মানে এই সমীকরণের বীজ হলো 0। ঠিক আছে, একই রকমভাবে এবার আমরা -2 বসাবো। তো দেখো আমরা এক্সের জায়গায় কত বসাবো, -2 বসাবো। তো আমি এটা মুছে দিচ্ছি। তো এক্সের জায়গায় -2 বসাবো। তো এখানে এক্সের জায়গায় -2 বসবে, এখানেও এক্সের জায়গায় -2 বসবে। তো এখানে -2 দিয়ে দিলাম, এখানেও -2 দেবো। তাহলে দেখো লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, এখানে আছে 8 ইন্টু মাইনাসের ওপর স্কোয়ার মানে মাইনাস দুটো আছে, মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়। তো 2 স্কোয়ার মানে কত আসবে 4 হবে। আবার দেখো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, 7 দুগুণে কত হবে 14, সমান সমান এখানে গুণ করে দিলে আসবে 4 32 মাইনাস 14। তাহলে 32-এর থেকে আমরা কি করব 14কে বিয়োগ করে দেবো। তাহলে 12 থেকে 4 চলে গেলে হবে 8, হাতে থাকবে 1, একটা এখানে ঢুকে যাবে। তাহলে 3-এর থেকে 2 গেলে হবে 1, তার মানে সমান সমান কত আসলো 18 আসলো। তাহলে 18 কি হয় 0 আসলো না, তার মানে লিখবো আমরা 18 নট ইকুয়াল টু 0, মানে 0 আসলো না, তার মানে -2 এই দ্বিঘাত সমীকরণের বীজ নয়। তাহলে তোমরা লিখে নেবে সুতরাং -2 এই দ্বিঘাত সমীকরণের বীজ নয়। ঠিক আছে, এরপরে 3-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিলাম। এখানে আছে x + 1/x = 13/6। এখানে বীজ দুটো দেওয়া আছে 5/6 আর 4/3। তাহলে এই 5/6 কি এই দ্বিঘাত সমীকরণের বীজ, সেটা আমরা কিভাবে বের করব, আমরা এটা x এর জায়গায় বসিয়ে দেবো। কিন্তু তার আগে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু x এর পাওয়ার 2 নেই, তার মানে এটা কিন্তু এখনো দ্বিঘাত সমীকরণ আকারে নেই। তাহলে প্রথমে আমরা কি করব দ্বিঘাত সমীকরণ আকারে নিয়ে আসবো। তো দেখো কিভাবে আনবো, তো আমরা এখানে প্রথমে লসাগু করবো। x এর নিচে নাই মানে কি আছে 1 আছে, তাহলে লসাগু হবে 1 দিয়ে x কে গুণ করলে x হবে। তাহলে এটা নিচে নাই মানে 1 আছে, 1 দিয়ে x কে ভাগ করলে xই হবে, x দিয়ে ওপরের x কে গুণ করবো হবে x² প্লাস একই রকমভাবে এই x দিয়ে এই x কে ভাগ করবো আসবে 1, 1 দিয়ে ওপরের 1 কে গুণ করবো, এককে 1 সমান সমান যা আছে। তো আমরা কোন দিকে গুণ করবো বলো তো, আমরা x² দিকে গুণ করবো। তো এই দিকে গুণ করবো, তাহলে গুণ করলে আসবে 6x² প্লাস 6 দিয়ে আবার 1কে গুণ হবে 6কে 6, আবার এই দিকে গুণ হবে 13x। ঠিক আছে, তো আমরা কি করব সবগুলোকে এক পাশে নিয়ে আসবো। তাহলে হবে 6x², তারপর প্লাস চিহ্নটা এই পাশে আসলে হবে -13x, আর এখানে কি আছে +6 = সমান সমান ওপাশে তাহলে কিছুই থাকবে না, মানে 0 থাকবে, যেহেতু 13xটাকে এই পাশে নিয়ে এসেছি। ঠিক আছে, এবার দেখো এই সমীকরণটা কিন্তু একটি দ্বিঘাত সমীকরণ। কেন, দেখো x এর পাওয়ারে কি আছে 2 আছে, তাহলে x এর সর্বোচ্চ ঘাত যদি 2 হয় তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হয়। এবার এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নেব। ঠিক আছে, তো এই 1 নং দ্বিঘাত সমীকরণের আমরা বাম পক্ষে আমরা প্রথমে এই মানটা বসাবো। যদি এই মানটা বসানোর পর 0 আসে তাহলে বলবো এটা এই সমীকরণের বীজ। তো আমরা লিখে নিচ্ছি যে সুতরাং 1 নং সমীকরণের বাম পক্ষে 1 নং সমীকরণের বাম পক্ষে x সমান সমান 5/6 বসিয়ে পাই। ঠিক আছে, তো দেখো বাম পক্ষটা তাহলে কোনটা, এটা। তো এটা আমরা তুলে নিচ্ছি। এখানে আছে 6x² আছে, মাইনাস আছে 13x প্লাস আছে 6। তো বাম পক্ষে আমরা এই মানটা বসিয়ে দেবো। তাহলে 6 ইন্টু এক্স, এক্সের মান কত বলো তো, এক্সের মান হলো 5/6। তো এখানে আমরা 5/6 বসাবো, বাইরে আসবে স্কোয়ার মাইনাস 13 ইন্টু এক্স, এক্সের মান আসবে 5/6 প্লাস আসবে 6। তো দেখো সমান সমান 6 গুণন 5 স্কোয়ার মানে কি হবে 5 5 25, তাহলে ওপরে হবে 25 বাই নিচে হবে 6 স্কোয়ার মানে কত আসবে 36 মাইনাস এখানে আছে 13 ইন্টু 5 আছে, ও এখানে তো স্কোয়ার নেই। তো এখানে আমরা কি করব, এখানে এই 13টা ওপরেরটার সঙ্গে গুণ হবে। সবসময় মনে রাখবো যে কোনো সংখ্যা সবসময় ওপরটার সঙ্গে গুণ হয়। তাহলে 3 5 15, 5 হাতে 1, 5 একে 5 আর একে 6, অর্থাৎ 5 13 65/6 যোগ 6। ঠিক আছে, তো এর পরের লাইনটা আমি এখানে করছি যেহেতু নিচে জায়গা নেই।
তো দেখো এখানে আমরা কেটে দিচ্ছি, এই 6 ওপরে আছে, এই 36 নিচে আছে, তাহলে 6 6 কত হবে 36। তাহলে ওপরে কি থাকবে, ওপরে থাকবে 25 আর নিচে থাকবে কত বলো তো, নিচে থাকবে 6 মাইনাস কী দেওয়া আছে 65/6, 65/6, তারপর কী চিহ্ন আছে প্লাস 6। তো আমরা লসাগু করবো, তো দেখো এখানে 6 আছে, এখানে 6 আছে, এটা নিচে নাই মানে কি আছে 1 আছে। তো দেখো আমি লসাগু যদি করি 6 6 আর 1-এর মধ্যে, তো আমরা 6 দিয়ে ভাগ করবো, 6 6 6 6 6 আর 1, তাহলে সবগুলোকে গুণ করে দিলে কিন্তু লসাগুটা 6ই আসবে। তো আমরা 6 দিয়ে 6কে ভাগ করলে কত আসবে 1, 1 দিয়ে 25কে গুণ করলে আসবে 25, মাইনাস 6 দিয়ে 6কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে আমরা 65কে গুণ করলে আসবে 65, যোগ এটা নিচে নেই মানে কি আছে 1 আছে, 1 দিয়ে আমরা 6কে ভাগ করলে আসবে 6, 6 দিয়ে 6কে গুণ করলে আসবে 6 6 36 সমান সমান। তো দেখো এটা সামনে প্লাস আছে, এটা সামনে মাইনাস, তাহলে প্লাসে মানে কী হয় মাইনাস হয়। তো আমরা 65 থেকে 25কে মাইনাস করে দেবো, তাহলে কত আসবে বলো তো 40 আসবে। চিহ্ন কোনটা থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে মাইনাস হবে। আর এখানে পড়ে রইল প্লাস 36/6। আবার দেখো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয়, তাহলে 40 থেকে 36 চলে যাবে, তাহলে কত আসবে বলো তো থাকবে 4, আর আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা মানে মাইনাস, আর নিচে কত থাকবে 6। তো আমরা 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তার মানে কত আসলো -2/3। তাহলে তো এটা শূন্য আসলো না, তার মানে নট ইকুয়াল টু 0। যেহেতু এটা শূন্য আসলো না, তার মানে আমরা বলতে পারি যে 5/6 এই দ্বিঘাত সমীকরণের বীজ নয়। তাহলে তোমরা লিখে নেবে, সুতরাং 5/6 1 নং দ্বিঘাত সমীকরণের বীজ নয়। দ্বিঘাত সমীকরণের বীজ নয়। ঠিক আছে, এরপরে কত আছে, এরপরে আছে 4/3। একই রকমভাবে এই 4/3 1 নং সমীকরণের বাম পক্ষে বসিয়ে দেব। যদি শূন্য আসে তাহলে বলবো আমরা 4/3 এই 1 নং সমীকরণের বীজ। ঠিক আছে, তো আমরা 1 নং সমীকরণটা তুলে নিচ্ছি, 6x² - 13x + 6। তো এই সমীকরণের বাম পক্ষে এক্সের জায়গায় এই মানটা বসাবো, তাহলে 6 × x, এক্সের মান কত আছে 4/3, তার স্কোয়ার হবে -13 × x, এক্সের মান কত হবে 4/3 + 6। ঠিক আছে, তো দেখো সমান সমান 6 গুণন, এখানে দেখো 4 স্কোয়ার মানে কত বলো তো 4 4 হবে 16, মানে দুটো 4 গুণ করবো, 3 স্কোয়ার মানে দুটো 3 গুণ করবো, 3 3 9, মাইনাস যা আছে এখানে 13টা ওপরটার সঙ্গে গুণ হবে, তাহলে 3 4 12 দিয়ে থাকবে 1, 4 4 5 52, আর নিচে হবে 3 + 6। তো এবার লক্ষ্য করে দেখো এখানে এই দুটো, এটা ওপরে আছে এটা নিচে আছে, কাটাকাটি যাবে, 3 দিয়ে কেটে দিচ্ছি, 3 দুগুণে 6, 3 3 9, এরপরে কিন্তু আর কাটাকাটি যাবে না। তো এর পরের লাইনটা আমি এখানে করছি, দেখো সমান সমান, এখানে যে 2 আছে 2টা ওপরটার সঙ্গে গুণ হবে, তাহলে 16 দুগুণে হবে 32, বাই নিচে কত আছে 3, মাইনাস এখানে আছে কত আছে 52/3, বাই 52/3, তারপর যোগ কি আছে 6। তো আমরা লসাগু করবো, দেখো এটা নিচে নেই মানে কি আছে 1 আছে, তাহলে 3 3 আর 1-এর মধ্যে যদি লসাগু নেই তাহলে 3ই হবে। ঠিক আছে, তো 3 দিয়ে 3কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে আমরা 52কে যদি গুণ করি তাহলে আসবে 32কে যদি গুণ করি তাহলে 32 আসবে। একই রকমভাবে 3 দিয়ে 3কে যদি আমরা ভাগ করে আসবে 1, 1 দিয়ে আমরা 52কে গুণ করলে আসবে 52, যোগ এটা নিচে নেই মানে কি আছে 1 আছে, 1 দিয়ে যদি 3কে ভাগ করি আসবে 3, 3 দিয়ে আমরা এটাকে গুণ করবো, 3 6 18 সমান সমান। দেখো এটার সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয়, তাহলে 52 থেকে আমরা 32কে বিয়োগ করে দেবো, তাহলে বিয়োগ করে দিলে কত আসবে, বিয়োগ করে দিলে আসবে 20, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে মাইনাস থাকবে, আর এখানে হবে +18/3 সমান সমান। দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয়, তাহলে 20 থেকে যদি 18 চলে যায় তাহলে থাকবে 2, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা মানে মাইনাস, আর নিচে হবে 3। তার মানে দেখো এটাও কিন্তু শূন্য হলো না, তার মানে আমরা লিখবো নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা লিখে নেব, সুতরাং 4/3 1 নং দ্বিঘাত সমীকরণ মানে এই সমীকরণের বীজ নয়। 1 নং দ্বিঘাত সমীকরণের 1 নং দ্বিঘাত সমীকরণের বীজ নয়। 4-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। তো দেখো এখানে আমরা কি করব, একই রকমভাবে বাম পক্ষের মধ্যে এই মানটা বসাবো এক্সের জায়গায়। যদি এটা শূন্য আসে তাহলে বলবো এটা এই সমীকরণের বীজ, আর যদি না আসে তাহলে বীজ নয়। তো দেখো এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিচ্ছি, তো লিখে নেব, সুতরাং 1 নং সমীকরণের বাম পক্ষে 1 নং সমীকরণের
1 নং সমীকরণের বাম পক্ষে x সমান সমান কত বসাবো, -√3 বসিয়ে পাই, -√3 তো আমরা এখানে বসাবো। তো বাম পক্ষটা আমি তুলে নিচ্ছি, আছে কি x² -√3 x মাইনাস আছে 6, তো সমান সমান দেখো x এর জায়গায় যদি আমরা -√3 বসাই, তো দেখো এখানে আছে -√3, এর মাথায় আছে স্কোয়ার, মাইনাস আছে √3 x এর জায়গায় আমরা কত বসাবো, -√3, যেহেতু মাইনাস আছে তাই আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, আর আছে -6 সমান সমান দেখো মাইনাসের ওপর স্কোয়ার মানে কি, মাইনাসের মানে যে হবে প্লাস, আর √3 ওপর স্কোয়ার মানে √3 আমরা যদি 3বার গুণ করি, সরি 2বার যদি গুণ করি, √3 × √3 তাহলে কত হবে বলো তো, √3 3 হবে 9, মানে 9 হবে। আর 9-এর বর্গমূল আমরা কত জানি বলো তো, 9-এর বর্গমূল জানি আমরা 3, তার মানে এখানে আসবে 3, আর মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাসের মধ্যে প্লাস হবে, তো এখানে চিহ্ন দিলেও হবে না দিলেও হবে। আবার দেখো মাইনাস আর মাইনাস গুণ করলে আসবে প্লাস, √3 আর √3 গুণ করলে আসবে কত, আসবে √9, আর 9-এর বর্গমূল কত হয়, 3 হয়, আমি একবার লিখে নিলাম। আর এখানে আছে -6, তো দেখো এই 3 আর এই 3 যদি যোগ করি 6 আর -6, তাহলে সমান সমান কত আসবে, 0 আসবে। যেহেতু 0 চলে এলো, তার মানে আমরা বলবো এই -√3 এই 1 নং সমীকরণের বীজ, বোঝা গেল? তো তোমরা লিখে নেবে, সুতরাং -√3 1 নং সমীকরণের বীজ। তো দেখো একই রকম ভাবে এখন আমরা x এর জায়গায় 2√3 বসাবো। তো দেখো সমান সমান, তো আমরা x এর জায়গায় কত বসাবো, 2√3, তো এখানে বসিয়ে দিলাম x এর জায়গায় 2√3, মাথায় আছে স্কোয়ার -√3 ইন্টু x এর জায়গায় বসাবো আমরা 2√3, মাইনাস কি আছে 6 আছে। তো দেখো সমান সমান 2 স্কোয়ার মানে কি কত বলো তো, 2 স্কোয়ার মানে দুটো 2 গুণ করবো, তাহলে 2 গুণে কত আসবে 4, তো আমি রাফে বুঝিয়ে দিচ্ছি, গুণন √3 এর মাথা স্কোয়ার মানে √3 কটা আসবে, দুটো, তাহলে দুটো √3 গুণ করলে কত আসবে, √9, আর 9-এর বর্গমূল আমরা কত জানি, 3 জানি, তো একবার এটা হয়ে যাবে, তার মানে 3 4 হবে 12, তার মানে এটা মানে হবে 12, মাইনাস এটা দিয়ে যখন গুণ করব তখন মনে রাখবে এই 2 থাকবে, √/√/ গুণ হবে, তাহলে √/, কত √3 গুণ করলে কত আসবে, √9, আর 9-এর বর্গমূল কত জানি আমরা, 3 জানি, তাহলে 2-এর সাথে 3টা গুণ হয়ে যাবে, তাহলে 3 দুগুণে কত আসবে 6, তো আমরা এখানে লিখে নেব 6 -6, তো দেখো প্লাস আছে এটা সামনে মাইনাস আছে, প্লাস মানে যে কি হবে মাইনাস, তো 12 থেকে 6 গেলে থাকবে 6 আর চিহ্ন থাকবে বড়টার, আর এখানে পড়লো -6, তার মানে সমান সমান হবে 0, তার মানে আমরা বলতে পারি 2√3 এই সমীকরণের বীজ, ঠিক আছে। 2-এর রোমান সংখ্যা একই আছে, কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0, দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হিসেব করে লিখি। তো দেখো এখানে দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 এটা বলা আছে, যখন বলা থাকবে যে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3, তখন সেই বীজটা আমরা কি করব, x এর জায়গায় বসিয়ে দেবো। তো দেখো আমি এখানে সমীকরণটা তুলে নিয়েছি, দ্বিঘাত সমীকরণটা তুলে নিয়েছি এবং এটাকে 1 নং দ্বিঘাত সমীকরণ ধরেছি। তো লিখেছি যেহেতু 1 নং সমীকরণের একটি বীজ 2/3, কেন লিখেছি যেহেতু, কারণ এখানে বীজটা দেওয়া আছে, তাই আমি এখানে যেহেতু লিখেছি, ঠিক আছে। তো সুতরাং দিয়ে আমরা x এর জায়গায় এই 2/3 বসিয়ে দেবো, তাহলে 7 × x², তাহলে x এর জায়গায় আমরা বসাবো 2/3, তার স্কোয়ার বসাবো প্লাস k × x, x এর জায়গায় কত বসাবো 2/3 -3 = 0, ঠিক আছে। তো বা দেখো 7 × 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, আর 3 স্কোয়ার মানে 3 3 9, যোগ এই কেটা সবসময় ওপরটার সঙ্গে গুণ হবে, মানে যে কোনো সংখ্যা সবসময় ওপরটার সঙ্গে গুণ হয়, তাহলে হবে 2k/3 - 3 = হলো 0। তো আমরা কি করব, এই 60টাকে ওপরটার সঙ্গে গুণ করে দেবো, 4 7 হবে 28, বাই হবে 9, প্লাস 2k/3 - 3 = 0। আমরা এখন এখানে লসাগু করব, 9 3 আর এটা নিচে 9 মানে 1 আছে, তাহলে 9 আর 3-এর মধ্যে যদি লসাগু নেই, 3 3 9, 3 অক্ষে 3, তো গুণ করে দিলে 3 3 9 মানে 9ই হবে, তো আমরা লসাগু নেব 9। তো দেখো 9 দিয়ে 9কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে আমরা 28কে গুণ করলে আসবে 28, যোগ 3 দিয়ে 9কে ভাগ করলে আসবে 3 3 9 মানে 3 আসবে, 3 দিয়ে 2কে গুণ করলে আসবে 3 দুগুণে 6, 6k, মাইনাস এটা নিচে নেই মানে কি আছে 1 আছে, তো 1 দিয়ে প্রথমে 9কে ভাগ করলে 9ই আসবে, 9 দিয়ে 3কে গুণ করব 3 নং 27 সমান সমান 0। তো এর পরের লাইনটা আমি এখানে করছি, দেখো বা এখানে আছে 28 আছে, আর সংখ্যা কোনটা আছে, এটা আছে আর এটা আছে, তো এটা সমানে প্লাস এটা সমানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয়, তাহলে 28-এর থেকে 27 চলে গেলে থাকবে কত 1। আবার দেখো এখানে পড়ে রইল প্লাস 6k, বাই কি আছে, বাই আছে 9 = আছে 0।
তো দেখো আমরা কোনাকুনি গুণ করবো, এটার নিচে নেই মানে কি আছে 1 আছে, তো আমরা এই দিকে গুণ করবো, যেহেতু কে এর মান বের করবো, যার মান বের করতে বলবো সেই দিকে আগে গুণ করবো, তো এই দিকে গুণ করবো। তো একের সঙ্গে গুণ হলে এটাই হবে 1 + 6k, আর এই দিকে গুণ করলে 9-এর সঙ্গে 0কে গুণ করলে 0ই হবে, ঠিক আছে। তো দেখো এর পরের লাইনে বা 6k ইকুয়াল টু +1টা সমান সমান ওপাশে গেলে হবে -1, বা কে ইকুয়াল টু কে এর সঙ্গে 6টা গুণ আকারে আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে -1/6 হবে, ঠিক আছে। দেখো এখানে আমি সুতরাং দিয়ে লিখে নিয়েছি কে এর মান -1/6 হলে 7x² + kx - 3 = 0, দ্বিঘাত সমীকরণের একটি বিশ 2/3 হবে। 2-এর দাগে আছে কে এর কোন মানের জন্য x² + 3ax + k = 0, দ্বিঘাত সমীকরণের একটি বিশ -a হবে। তো দেখো আমরা যে একের অঙ্কটা করলাম ঠিক একই রকমভাবে দুইয়ের অঙ্কটাও কিন্তু একই, এখানে কিন্তু একটি বীজ দেওয়া আছে -a, তো আমরা একই রকমভাবে এটাকে আমরা ধরে নেব 1 নং সমীকরণ, লিখে নেব যেহেতু 1 নং দ্বিঘাত সমীকরণের 1 নং দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a, তাই তো আমরা লিখবো একটি বীজ -a, তাহলে আমরা কি করব x এর জায়গায় এই -aটা বসিয়ে দেবো। তো আমরা প্রথমে সমীকরণটা তুলে নিচ্ছি, x² + 3ax + k = 0, এখানে আমরা x এর জায়গায় -a বসিয়ে দেবো, বা x এর জায়গায় -a বসিয়ে দিলাম, তার স্কোয়ার প্লাস হবে 3a × x, x এর জায়গায় বসিয়ে দেবো -a প্লাস k = হবে 0। তো বা -এর উপর স্কোয়ার মানে -a কী হবে প্লাস হবে, তাহলে a এর মাথা স্কোয়ার মানে হবে স্কোয়ার, তো প্লাস চিহ্নটা এখন দিলেও হবে না দিলেও হবে, ঠিক আছে। তো এবার গুণ করবো, প্লাসে -a হবে -3a, আর a গুণ করে দিলে আসবে 3a গুণ করলে আসবে স্কোয়ার, আর এখানে আছে প্লাস k = 0, বা এখানে দেখো এটার সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, প্লাসে মানে যে কী হয় মাইনাস হয়, তাহলে 3টা স্কোয়ার থেকে যদি আমরা একটা স্কোয়ার বিয়োগ করে দিই তাহলে 2টো স্কোয়ার হবে, আর চিহ্ন সবসময় থাকবে বড় সংখ্যার সামনেটা, মানে মাইনাস হবে, প্লাস কে = 0, বা কে সমান সমান মাইনাসটা ও পাশে গেলে হবে কি প্লাস হবে, প্লাস চিহ্ন দিলে হবে না দিলেও হবে, লিখব 2² তাহলে সুতরাং দিয়ে তোমরা অ্যান্সারটা লিখে নেবে। সুতরাং কে এর মান 2² জন্য x² + 3x + k = 0, দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে, ঠিক আছে। 3-এর দাগে বলেছে যদি ax² + 7x + b = 0, দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করি। তো দেখো আমরা 2-এর 1-এর এবং 2-এর দাগে করেছিলাম যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া ছিল, সেখানে একটি বীজ বলেছিল, যখন একটি বীজ থাকবে তখন সেই বীজটা কোথায় বসিয়েছিলাম x এর জায়গায়। এবার আমাদের এই অঙ্কটায় আছে দুটো বীজ, তাহলে এই সমীকরণের মধ্যে একবার আমরা x এর জায়গায় 2/3 বসিয়ে অঙ্কটা করব, আবার x এর জায়গায় -3 বসিয়ে অঙ্কটা করব, কারণ এখানে দুটো বীজ দেওয়া আছে। তো দেখো আমি এখানে সমীকরণটা তুলে নিয়েছি এবং এটাকে 1 নং সমীকরণ লিখেছি। তো লিখব যেহেতু 1 নং সমীকরণের দুটি বীজ কি দেওয়া আছে, একটা বীজ দেওয়া আছে 2/3 ও আরেকটা বীজ দেওয়া আছে -3, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা 2/3 এই সমীকরণের x এর জায়গায় বসিয়ে দেবো। তো আমরা প্রথমে সমীকরণটা তুলে নিচ্ছি, ax² প্লাস আছে 7x প্লাস আছে b, ঠিক আছে, = 0। তাহলে কোথায় বসাবো, x এর জায়গায় বসাবো, তাহলে বা a × x, x এর জায়গায় বসাবো আমরা 2/3, এর মাথায় হবে স্কোয়ার প্লাস হবে 7 × x, x এর জায়গায় হবে 2/3 প্লাস b হলো 0, বা a গুণন 2 স্কোয়ার মানে হবে 4, আর 3 স্কোয়ার মানে 3 3 হবে 9, প্লাস এই 7 কিন্তু ওপরটার সঙ্গে গুণ হবে, ঠিক আছে, 7 দুগুণে হবে 14, বাই হবে 3 যোগ যা আছে লিখে নিলাম। এবার দেখো আমি আগেই বলেছিলাম এখানে যেটা গুণ হবে সেটা কিন্তু ওপরটার সঙ্গে গুণ হবে, তাহলে হবে 4a/9 প্লাস এখানে আছে যা আছে 14/3 প্লাস b = 0, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখন আমরা এখানে লসাগু করব। তো লসাগু এখানে দেখো এখানে 9 আছে, এখানে 3 আছে, এটার নিচে নেই মানে কি 1 আছে, তো আমরা যদি লসাগু করি তাহলে কী হবে বলতো, 9, 3 আর 1 এর মধ্যে যদি লসাগু করি 3 দিয়ে, 3 3 9, 3 অক্ষে 3, 1 অক্ষে মানে 1 একই থাকবে, তো সবগুলোকে গুণ করে দিলে কিন্তু 9 আসবে, তাহলে লসাগুটা হবে 9।
9 দিয়ে 9কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে যদি আমরা 4a-কে গুণ করি তাহলে 4a থাকবে, প্লাস 3 দিয়ে 9কে ভাগ করে আসবে 3 তিরিক্ষা 9 মানে 3 হবে, 3 দিয়ে আমরা 14কে গুণ করে দেবো, 3 4 12, 2 হাতে হবে 1, 3 অক্ষে 3 আর 1 হবে 4, 42 যোগ, দেখো এটা নিচে নাই মানে কি আছে 1 আছে, তাহলে 1 দিয়ে 9কে ভাগ করলে 9ই হবে, 9 দিয়ে b-কে গুণ করলে হবে 9b ইকুয়াল টু 0, ঠিক আছে। তো বা এর পরের লাইনটা দেখো, এখানে এটার নিচে নাই মানে কি আছে 1 আছে, তো আমরা যদি এই দিকে গুণ করি 1 দিয়ে গুণ করলে কিন্তু এটাই হবে 4a প্লাস 42 প্লাস 9b ইকুয়াল টু, এই দিকে যদি গুণ করি 0 আর 9 গুণ করলে কিন্তু 0 হবে, ঠিক আছে। তো এর পরের লাইনটা আমি এখানে করছি, ঠিক আছে। তো যেহেতু নিচে জায়গা নেই তো আমি এখানেই করছি, বা এখানে কি আছে 4a আছে, তাহলে 4a প্লাস আছে কি 9b, আমরা যেহেতু a আর b এর মান বের করব, মানে যার মান বের করতে বলবে সেটাকে তোমরা বা পাশে রাখবে, সমান সমান এ পাশে রাখবে, আর এটাকে ডান পাশে নিয়ে যাবে, তাহলে আমরা 42টাকে ও পাশে নিয়ে নেবো, তাহলে এটা প্লাস আছে এ পাশে হলে মাইনাস হয়ে যাবে, তো এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নেব, ঠিক আছে। এবার আবার লিখব, আবার কমা, এবার আমরা কি করবো বলো তো, আমরা প্রথমে 2/3 বসিয়েছিলাম, এবার -3 বসাবো এই সমীকরণের মধ্যে, তাহলে আমরা আবার সমীকরণটা তুলে নিচ্ছি, ax² প্লাস আছে 7x প্লাস আছে b ইকুয়াল টু 0, এখানে কত বসাবো আমরা এবার -3 বসাবো, তাহলে a ইন্টু এক্সের জায়গায় বসাবো -3 প্লাস 7 ইন্টু এক্সের জায়গায় বসাবো -3 প্লাস b ইকুয়াল টু হবে 0, বা দেখো a ইন্টু মাইনাসের ওপর স্কোয়ার মানে মাইনাসে মাঝে কী হবে প্লাস হবে, 3 স্কোয়ার মানে 3 তিরিখা হবে 9, আবার দেখো প্লাসে মাইনাসে হবে মাইনাস 3 7 হবে 21 প্লাস বি ইকুয়াল টু 0, বা এখানে গুণ করে দিলে হবে 9a মাইনাস 21 প্লাস বি ইকুয়াল টু 0, যেহেতু আমরা a এবং b এর মান বের করব তাই a আর b-কে বা পাশে রাখবো, তাহলে 9a প্লাস বি আর -21 ও পাশে গেলে হবে +21, তো এটাকে আমরা 2 নং, এটাকে 2 ধরেছি, এটাকে আমরা 3 ধরবো, ঠিক আছে। এবার কি করব, এবার আমরা 2 নং এবং 3 নং সমীকরণের মধ্যে সমাধান করব, ঠিক আছে, অপনয়ন পদ্ধতিতে সমাধান করব, তাহলে আমাদের a আর b এর মান বেরিয়ে যাবে। এবার দেখো আমরা 2 নং এবং 3 নং সমীকরণের মধ্যে অপনয়ন করব, অপনয়নটা কিভাবে করব, দেখো 2 নং সমীকরণে a এর সঙ্গে কি আছে বলো তো, এখানে তাকাও, দেখো a সমান সমান 2 নং সমীকরণে a এর সঙ্গে আছে 4, আর 3 নং সমীকরণে এর সঙ্গে কি আছে বলো তো 9 আছে, তাহলে 2 নং সমীকরণে এর সঙ্গে আছে 4, তাহলে নেই কি 9 নেই, তাই আমরা এখানে লিখবো যে 2 নং সমীকরণকে 9 দিয়ে গুণ করব, ও একই রকমভাবে দেখো 3 নং সমীকরণে এখানে 9 আছে, এর সঙ্গে 9 আছে কিন্তু নেই কি 4 নেই, তাই আমরা লিখবো 3 নং সমীকরণকে 4 দিয়ে গুণ করে পাই, ঠিক আছে, করে পাই। আমরা 2 নং সমীকরণকে 9 দিয়ে গুণ করে দেবো, তাহলে এই সমীকরণকে যদি 9 দিয়ে গুণ করি তাহলে আসবে কত 4 নং 36a, তারপর কি আছে প্লাস চিহ্ন আছে, তারপর 9 দিয়ে আবার এটা গুণ করলে 9 9 81b সমান সমান আছে মাইনাস, এখানে 42কে 9 দিয়ে গুণ করবো, তাহলে 9 2 18, 8 হাতে থাকবে 1, 4 নং হবে 36 আর 1 37 মানে 378 হবে, ঠিক আছে। তো দেখো এবার এই 2 নং সমীকরণকে তো আমরা 9 দিয়ে গুণ করলাম, এবার আমরা 3 নং সমীকরণকে 4 দিয়ে গুণ করবো, 4 দিয়ে এটাকে গুণ করলে আসবে 4 নং 36a প্লাস 4 দিয়ে আবার এটা গুণ করবে হবে 4b সমান সমান 4 দিয়ে এটাকে গুণ করবো 4 অক্ষে 4, 4 দুগুণে 8, এবার কি করবো বলো তো, এবার আমরা চিহ্নটা চেঞ্জ করে দেবো, এখানে যা চিহ্ন থাকবে তার উল্টো চিহ্ন লিখবো, দেখো এখানে প্লাস আছে এর উল্টো চিহ্ন হলো মাইনাস, এখানে প্লাস আছে উল্টো চিহ্ন মাইনাস, এখানে প্লাস আছে উল্টো চিহ্ন হবে মাইনাস, তো এটার সামনে প্লাস আছে এটার সামনে মাইনাস আছে, তো কেটে দেবো। এবার দেখো চিহ্ন কাজ করবো উপরটা নিচেটা, তাহলে প্লাস মানে যে কী হবে মাইনাস, তো আমরা বিয়োগ করে দেবো, 81 থেকে যদি 4টা বি বিয়োগ করে দেই তাহলে আসবে 77টা বি সমান সমান মাইনাস, আর এখানে মাইনাস মানে কী হবে প্লাস হবে, প্লাস মানে আমরা যোগ করব, তাহলে যোগ করে দিলে কত আসবে 8 4 12 2 হাতে থাকবে 1 7 আর এখানে 8 আর হাতের একে হবে, এখানে আসবে 16 আসবে, ঠিক আছে, 16 6 হাতে থাকবে 1, তাহলে 4 চিহ্ন থাকবে কোনটার বড়টার, তাহলে আসবে -462, তাহলে বি সমান সমান -462 বাই কত আসবে 77, তো আমরা ভাগ করে দিচ্ছি 77 দিয়ে ভাগ করলে আসবে কত 6 হবে, তাহলে বা বি ইকুয়াল টু আসবে -6। এবার বি এর মান যদি আমরা 2 নং অথবা 3 নং যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই তাহলে আমাদের এর মানটা বেরিয়ে যাবে, তো আমি এখানে আমরা 3 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি, তাহলে বি এর মান
বি এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণটা কী আছে বলো তো? 3 নং সমীকরণ আছে এটা, তাহলে এখানে লিখে নেব 9a প্লাস বি। বি এর জায়গায় বি এর মানটা বসাবো, বি এর মান হলো -6 বসাবো, যেহেতু মাইনাস আছে তাই আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, সমান সমান আছে 21 বা 9a প্লাস এ মানে হবে -6 ইকুয়াল টু হবে 21 বা 9a সমান সমান 21, -6টা বসে গেলে হবে +6 বা 9a সমান সমান আসবে কত? যোগ করে দিলে আসবে 27 বা এ সমান সমান কী আসবে বলো তো? 27/9। তাহলে 9 দিয়ে কেটে দেবো 3 নং 27 বা এ সমান সমান আসবে 3। তাহলে দেখো আমাদের এ এর মানটা বেরিয়ে গেল 3 আর বি এর মান কত? -6। তাহলে তোমরা লিখে নেবে অ্যান্সারটা। সুতরাং নির্ণয় এ এর মান 3 আর বি এর মান হলো -6। ঠিক আছে, 4-এর দাগে আছে সমাধান করি। 4-এর 1-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো 4-এর 1-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি, এটা আমরা কি করব? সমাধান করব। কিভাবে করব? তো দেখো এখানে যে ওয়াইগুলো আছে, ওয়াইগুলোকে আমরা বাঁ পাশে রাখবো আর ওয়াই ছাড়া যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা ডান পাশে নিয়ে নেবো। ঠিক আছে, তো দেখো বা 3y² আর ওয়াই কোথায় আছে? এখানে আছে। এটা সামনে মাইনাস আছে, সমান সমান এই পাশে আসলে হবে +2y² ইকুয়াল টু, এখানে কি আছে? 160 আছে আর মাইনাসটা এই পাশে আসলে হবে +20 হবে। ঠিক আছে, তো বা দেখো এখানে এটার সামনে প্লাস আছে, এটার সামনে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস হবে, তাহলে যোগ করলে কটা y² হবে? 5টা y² হবে, সমান সমান এখানে হবে 180 বা y² ইকুয়াল টু, y² সঙ্গে 5টা কি আছে? গুণ আকারে আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে হবে 180/5। তো 5 দিয়ে কাটবো আমরা, 3 5 15 আর থাকবে 3 30, 5 6 30, তাহলে বা y² ইকুয়াল টু আসবে 36। তো বা আমরা জানি কি স্কোয়ার উঠে গেলে কি হবে? প্লাস মাইনাস রুট ওভার হবে 36। ঠিক আছে, তো এর পরের লাইনটা আমি এখানে করছি, বা ওয়াই সমান সমান দেখো প্লাস মাইনাস 36-এর বর্গমূল কত বলতো? 6, কারণ 6 6 36। ঠিক আছে, তো আমরা এখানে দেখো 36টাকে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। 36কে লিখতে পারি আমরা 6 6 36, মানে জোড়া জোড়া সংখ্যা গুণ করব, তার মানে 6 কয়টা বলতো? দুটো, তাহলে 6² হবে বা ওয়াই ইকুয়াল টু হবে প্লাস মাইনাস এই স্কোয়ারটা এই রুট ওভারটাকে তুলে দেবে, তাহলে হবে 6। তাহলে লিখবো, সুতরাং নির্ণয় সমাধান ওয়াই সমান সমান +-6, মানে একবার হবে +6 আর একবার হবে -6। এরপরে দেখো 2-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। এখানে আমরা এটা কিভাবে করব? তো দেখো এখানে আমরা প্রথমে এটাকে a ধরবো আর এটাকে b ধরবো, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র দেবো। তো সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখো আমরা জানি a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্রটা আমরা জানি a² প্লাস 2ab প্লাস কি হয়? b² হয়, তাই তো? তো এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তো দেখো এখানে আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার সূত্রটা কি হবে? a² প্লাস কি হবে? 2ab, তাহলে সূত্রের 2, a বলতে এখানে 2x কে ধরেছি আর b বলতে 1 প্লাস হবে b², মানে 1-এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটুকু মানে হলো এইটুকু। তারপর চিহ্ন কি আছে? চিহ্ন আছে প্লাস, আমরা প্লাস চিহ্ন দিব। এখানে আবার এটাকে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার হবে a² প্লাস 2ab, a বলতে হবে x, b বলতে হলো 1 প্লাস হবে b², অর্থাৎ 1-এর মাথায় স্কোয়ার হবে, সমান সমান কি আছে? সমান সমান আছে 6x প্লাস আছে 47, এটা আছে। ঠিক আছে, তো দেখো এর পরের লাইনটা আমরা কি করব? এখানে 2-এর মাথায় স্কোয়ার মানে আমরা দুটো 2 গুণ করব, 2 দুগুণে কত আসবে? 4, আর x-এর মাথায় স্কোয়ার মানে হবে x² প্লাস আমরা এখানে গুণ করে দেবো, গুণ করে দিলে আসবে 4x প্লাস হবে 1² মানে কত হবে? 1 প্লাস x-এর মাথায় স্কোয়ার মানে হবে x² প্লাস এখানে গুণ করে দিলে 2 অক্ষে 2 মানে হবে 2x প্লাস 1² মানে 1 সমান সমান যা আছে 6x প্লাস 47। ঠিক আছে, বা এবার দেখো 4x², দেখো এখানে আছে আর x² কোথায় আছে? এখানে আছে, তাহলে 4টা x² আর এখানে আছে 1টা x², যোগ করে দিলে আসবে 5টা x² প্লাস দেখো x এখানে আছে, এখানে আছে, এটা সামনে প্লাস আছে, এটা সামনে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস হবে, 4টা x আর দুটো x যদি আমরা যোগ করে দিই হবে 6টা x প্লাস এখানে 1 আছে আর এখানে 1 আছে, তাহলে সংখ্যা দুটো যোগ হয়ে যাবে 2 সমান সমান যা আছে 6x প্লাস হবে 47। তো এবার কি করব? আমরা x গুলোকে এক পাশে আনবো, তো এখানে আছে 5x² প্লাস 6x, তো এইগুলোকে এক পাশে আনবো, তার মানে এটাকে এই পাশে নিয়ে আসবো, এটা সামনে প্লাস আছে, এই পাশে আসলে হবে -6x সমান সমান
এবার সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে নেব। তাহলে এখানে 47 আছে, প্লাস 2টা অবশ্যই গেলে হবে -2 বা 5x²। তো দেখো এটার সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, তো প্লাস মানে যে কাটা যাবে বা প্লাস মানে যে মাইনাস, তো এটা থেকে এটা বাদ দিলে 0 হয়ে যাবে। ঠিক আছে, সমান সমান কি আছে, 47 থেকে 2 বিয়োগ হবে, তার মানে কত হবে, 45 হবে। ঠিক আছে, 45 হবে। তো এর পরের লাইনটা দেখো, বা x² সমান সমান, এখানে 5টা গুণ আকারে আছে, উপাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 45 বাই কত আসবে, 5, 5 দিয়ে কেটেছি, 5 9 45। তো এর পরের লাইনটা আমি এখানে করছি, তাহলে বা x² সমান সমান, দেখো x² সমান সমান কি আছে, 9 আছে। তাহলে বা x সমান সমান, তাহলে স্কোয়ার উঠে গেলে কি হবে, প্লাস মাইনাস √9। আর 9 এর বর্গমূল আমরা কত জানি, 3 জানি, তাহলে প্লাস মাইনাস 3 হবে। তাহলে লিখবো, সুতরাং নির্ণয় সমাধান x সমান সমান প্লাস মাইনাস 3। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 4-এর 3-এর দাগের প্রশ্নটা আমি এখানে তুলে নিয়েছি। তো এটা আমরা কিভাবে করব, দেখো বা এখানে আমরা প্রথমে এই x দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করব, তারপরে আবার -7 দিয়ে এই দুটোকে গুণ করব। ঠিক আছে, প্রথমে আমরা x দিয়ে গুণ করব, x এ গুণ করলে কি হবে বলো তো, x² হবে। তাহলে x এর সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস, x দিয়ে 9কে গুণ করলে হবে 9x। ঠিক আছে, তো এবার দেখো, এবার আমরা এই মাইনাস আর এটার সামনে হবে প্লাস, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে, 7 দিয়ে গুণ করব, হবে 7x। আবার দেখো এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস, মাইনাসে মাইনাসে হবে প্লাস, তাহলে 7কে 9 দিয়ে গুণ করবো, 7 9 হবে 63 সমান সমান যা আছে 195। ঠিক আছে, তো বা x², তো দেখো এখানে x কোথায় কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে এটা সামনে মাইনাস, এটা সামনে মাইনাস, তো মাইনাসে মাইনাসে হবে প্লাস। তো আমরা যদি যোগ করে দিই তাহলে কত আসবে বলো তো, 16x, চিহ্ন কোটা থাকবে, বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে মাইনাস থাকবে। আর এখানে যা আছে প্লাস 63 সমান সমান যা আছে, বা x² -16x। এবার দেখো এখানে কি আছে, সমান সমান লিখবো আমরা 195, আর এই প্লাসটা অবশ্যই গেলে হবে -63। ঠিক আছে, বা x² -16x। তো দেখো সমান সমান 195 থেকে আমরা 63 বিয়োগ করে দেবো, তাহলে বিয়োগ করে দিলে কত আসবে, 2, আর 9 থেকে 6 গেলে কত আসবে, 3, আর এখানে থাকবে 1, তাহলে হবে 132। তাহলে লিখবো বা x² -16x, এটা প্লাসটা সমান সমান এপাশে হবে, আসলে হবে -132, তাহলে সমান সমান ওপাশে কী থাকবে, 0 থাকবে। ঠিক আছে, তো এবার আমরা এখানে মিডিল টার্ম করব, মানে মধ্য সহগ বিশ্লেষণ করব। কিভাবে মিডিল টার্মটা করব, তো দেখো মিডিল টার্মটা দেখো একদম সোজা, আমি এখানে রাফে বুঝিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমরা x² সামনের সংখ্যাটাকে গুণ করব, মানে x² সহগটাকে গুণ করব। x² সহগ কত আছে, 1 আছে, আর সবার শেষে যে মানে সংখ্যাটা আছে, মানে ধ্রুবক পদটা, সেটাকে গুণ করব। তাহলে x² সামনের সহগটা আছে 1, আর ধ্রুবক পদটা আছে 132, তাহলে এই দুটোকে গুণ করব। তাহলে গুণ করে কত লাগবে আমাদের, 132 লাগবে গুণ করে দিলে। লাস্ট চিহ্ন যেটা থাকবে, অর্থাৎ বিয়োগ করে লাগবে আমাদের মিডিল সংখ্যাটা, মানে এই সংখ্যাটা লাগবে 16। তার মানে এমন দুটো সংখ্যা আমরা গুণ করব যেন গুণ করলে 132 হয়, আর ওই দুটো সংখ্যা যদি বিয়োগ করি তাহলে আসবে 16। ঠিক আছে, তো এবার আমরা গুণ করে যেটা পাবো সেটাকে আমরা ভাঙাবো। তো আমি এখানে দেখাচ্ছি, 132কে যদি আমরা ভাঙাই, প্রথমে 2 দিয়ে ভাগ করব, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে ভাগ করব, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এবার দেখো 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে যাবে, 3 অক্ষে 3, 3 অক্ষে 3। দেখো এবার এই সংখ্যাগুলোকে, এখানে সংখ্যাগুলো কী রইলো, 2 রইলো, 2 হলো, আর হলো 3, আর কি আছে 11। এই সংখ্যাগুলোকে আমরা এমনভাবে গুণ করব, গুণ করে দুটো সংখ্যা বানাবো, যে দুটো সংখ্যা বিয়োগ করলে যেন 16 হয়, আর গুণ করলে কত হয়, 132। তো দেখো আমি যদি এই 2 আর 3 গুণ করি, তাহলে 3 দুগুণে কত আসবে, 6, আর এই দুটো যদি গুণ করি, 11 দুগুণে কত আসবে, 22। তো 22-এর থেকে যদি আমরা 6 বিয়োগ করে দিই তাহলে কত আসবে বলো তো, 22-এর থেকে 6 বিয়োগ করে দিলে আসবে 16। তার মানে বিয়োগ করে 16 আসলো। এবার 22 আর 6 যদি আমরা গুণ করি তাহলে কত আসবে বলো তো, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 দুগুণে 12, 1 13। অর্থাৎ দেখো বিয়োগ করে আমাদের 16 প্রয়োজন ছিল, 16 এসেছে, এবং গুণ করে 132, দেখো গুণ করে 132 এসেছে। তার মানে আমরা এখানে লিখব বা x² মাইনাস, এখানে 16-র জায়গায় আমরা লিখব, কি লিখব বলো তো, 16-র জায়গায় শুধু লিখব এটা 22 মাইনাস 6, আর যা আছে তাই লিখে দেব। ঠিক আছে, তো দেখো বা x²
আমরা কী করবো, মাইনাস দিয়ে গুণ করবো। এখানে মাইনাস আছে আর 22 সামনে কী আছে, প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে কী হবে, মাইনাস। তো 22 দিয়ে এক্সকে গুণ করবো হবে 22x, আবার মাইনাসে হবে প্লাস, 6 দিয়ে এক্সকে গুণ করলে আসবে 6x, মাইনাস আসবে 132 = 0। আমরা কী করলাম, মাইনাস দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করলাম, আর এক্স দিয়ে একবার এটাকে গুণ, এক্স দিয়ে একবার এটাকে গুণ, ঠিক আছে। বা এবার আমরা কমন নেব, কমন মানে কি, মিল। তো দেখো এই দুটোর মধ্যে কমন কি আছে বলো তো, দেখো এক্স এখানে দুটো আছে আর এক্স এখানে একটা আছে, তার মানে একটা করে এক্স কমন আছে, মানে মিল আছে। তাহলে একটা এক্স যদি এখান থেকে কমন নেই তাহলে আরেকটা এক্স থাকবে, মাইনাস এখান থেকে একটা এক্স নিয়ে নিলে এখানে কি থাকবে, 22 থাকবে। তারপরে দেখবে তোমরা গুণ করে দেখবে এই লাইনটা আসে কিনা, এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে এটা গুণ করলে 22x, তার মানে এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা। তারপর চিহ্ন কি আছে, প্লাস আছে। এবার তোমাদেরকে বলি, এখানে যেটা কমনে নিলে মানে যেটা আসলো আর কি, সেটাই তোমরা এখানে লিখবে, ফার্স্ট ব্র্যাকেটে যা থাকবে সেটাই লিখবে, ঠিক আছে। তো এবার কত দিয়ে গুণ করলে 6x হবে, নিশ্চয়ই 6 দিয়ে গুণ করে দিলে 6x হবে, 6 দিয়ে এটাকে গুণ করে দিলে 132 আসবে, বোঝা গেল। এবার এর পরের লাইনটা আমি এখানে করছি। তো দেখো এর পরের লাইনটা আমি এখানে করছি, বা দেখো এখানে এক্স আবার কমন নেব, এখানে x - 22 আছে, আবার এখানে x - 22 আছে, তার মানে এই দুটো মিল আছে। তো আমরা আবার কমন নিব যে x - 22। তো দেখো x - 22 যদি কমন নেই তাহলে এখান থেকে কী থাকবে, এখানে থাকবে x মাইনাস না, এখানে প্লাস চিহ্ন আছে, ঠিক আছে। এবার এখান থেকে যদি x - 22টা কমন নিয়ে নেই তাহলে পরে কী থাকবে, 6 থাকবে, তাহলে 6 = 0। এবার আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটে থাকলে একটা সংখ্যা, ফার্স্ট ব্র্যাকেটে থাকলে একটা সংখ্যা, তাহলে দুটি সংখ্যার মাঝখানে কী আছে, গুণ আছে। আমরা জানি দুটি সংখ্যার গুণফল 0 হলে তারা পৃথকভাবে 0 হয়, মানে আলাদাভাবে 0 হবে। তাহলে x - 22 একবার 0 হবে, অথবা লিখবো আমরা, অথবা x + 6 = হবে 0। তাহলে বা x = -22 ওপাশে গেলে হবে +22, বা x = +6 ওপাশে গেলে হবে -6। তাহলে অ্যান্সারটা লিখবো, সুতরাং নির্ণয় সমাধান x = 22, আর এখানে হবে x = -6, এটাই হবে অ্যান্সার। 4 দাগের প্রশ্নটা তুলে নিয়েছি, এখানে আছে 3x - 24/x = x/3 আছে, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে করব, তো দেখো আমরা প্রথমে এখানে লসাগু নেব। তো এটার নিচে নাই মানে কি আছে বলো তো, 1 আছে, তাহলে এটার নিচে নাই মানে 1 আছে, আর এখানে x আছে, তো এই দুটো লসাগু নিলে কী হবে, xই হবে। তো এবার আমরা কি করব, আর লসাগুর সময় আমরা সকলেই জানি এটার নিচে যা থাকে মানে হরটা যা থাকে সেটা দিয়ে এটাকে ভাগ করতে হয়। তাহলে এটার নিচে নাই মানে 1 আছে, 1 দিয়ে xকে ভাগ করলে xই হবে। এই x এবার ওপরটাকে সঙ্গে যদি গুণ করি হবে 3x² মাইনাস, আবার এই x দিয়ে এই xকে যদি ভাগ করি, ভাগ মানে কি, কাটাকাটি, তাহলে x কেটে যাবে, থাকবে 1 দিয়ে আমরা ওপরটাকে গুণ করব, হবে 24 = x/3, যা ছিল এখানে তাই লিখব। বা এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো। তো এই দিকে যদি গুণ করি 3 × 3 হবে 9x² মাইনাস 24 দিয়ে আবার 3কে গুণ করবো, 3 × 4 আসবে 12, 12 2 হাতে 1, 3 2 6 আর 1 হবে 7 =। এবার এই দিকে গুণ করব, x আর x গুণ করলে হবে x²। বা আমরা কি করব, x²গুলোকে এক পাশে আনবো, 9x², এটার সামনে প্লাস আছে, এই পাশে আসলে হবে -x²। সংখ্যাটাকে আমরা ও পাশে নিয়ে নেব, মাইনাসটা ও পাশে গেলে হবে প্লাস। বা বিয়োগ করে দিলে আসবে 8x² = আসবে 72, বা x² = x² এর সঙ্গে 8টা কি আছে, গুণ আকারে আছে, ও পাশে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 72/8, 8 দিয়ে কেটে দিচ্ছি, 8 নং 72, বা x² = আসবে 9। বা আমরা জানি স্কোয়ার উঠে গেলে কি হয়, প্লাস মাইনাস √ওভার হয় 9। বা x = হবে প্লাস মাইনাস 9 বর্গমূল জানি 3 হয়। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেব যে, সুতরাং নির্ণয় সমাধান x = হবে প্লাস মাইনাস কত আছে, 3 আছে, মানে একবার হবে x = +3, একবার হবে -3, ঠিক আছে। এরপরে দেখো 5 দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি, আছে x/3 প্লাস আছে 3/x = 15/x আছে। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব, তো দেখো এখানে আমরা কিভাবে করব, এখানে প্রথমটা যা আছে আমরা তাই রাখবো, সমান। এবার এখানটা যা আছে 15/x, আর এই প্লাসটাকে ও পাশে নিয়ে নেব, -3/x, মানে আমরা x যেগুলো নিচে ছিল সেগুলোকে এক পাশে রেখে দিলাম, ঠিক আছে। তো এখানে এবার যা আছে তাই লিখব, x/3 সমান। দেখো এখানে আমরা কি করব, লসাগু করব। দেখো এখানে x আছে আর এখানে x আছে, যদি আমরা লসাগু নেই x, x এর মধ্যে, তাহলে x দিয়ে ভাগ করব, x দিয়ে ভাগ করলে আসবে 1, এখানে 1, সবগুলো গুণ করে দিলে আসবে xই আসবে। তো
এক্স দিয়ে এক্সকে ভাগ করলে আসবে এক, এক দিয়ে আমরা 15কে গুণ করব 15ই আসবে। এক্স দিয়ে এক্সকে ভাগ করলে আসবে এক, এক দিয়ে 3কে গুণ করব 3ই আসবে। তাহলে লিখবো বা x/3 ইকুয়াল টু, এখানে বিয়োগ করলে কত আসবে 12 আর নিচে আসবে এক্স। তো আমরা কোনাকুনি গুণ করব এই দিকে, তাহলে আসবে x² সমান সমান এই দিকে গুণ করলে আসবে 3 × 36 বা এক্স ইকুয়াল টু স্কোয়ার উঠলে কী হয় +/√36। তো বা এক্স সমান সমান +/36 বর্গমূল কত 6। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেব যে সুতরাং নির্ণয়ের সমাধান x = হবে +/6। তো এটাই হবে অ্যান্সার। 6 দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। তো এই সমাধানটা আমরা কিভাবে করব? তো একই রকমভাবে আমরা কি করব, এখানে লসাগু করব। তো দেখো 10x এর নিচে নাই মানে কি আছে বলো তো 1 আছে। তো আমরা যদি লসাগু নেই 1 আর x এর মধ্যে, তাহলে কত হবে বলো তো xই হবে। তাহলে আমরা লিখে নেব x লসাগু। তাহলে এটার নিচে নাই মানে কি আছে 1 আছে, তাহলে 1 দিয়ে x কে ভাগ করলে xই হবে। x দিয়ে এটাকে গুণ করলে আসবে 10x² মাইনাস x দিয়ে x কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে আমরা যদি ওপরের 1কে গুণ করি একই হবে, ইকুয়াল টু হবে 3। তো আমরা কোনাকুনি গুণ করবো, এটার নিচে নেই মানে কি আছে 1 আছে। তো আমরা যদি এই দিকে গুণ করি হবে 10x² - 1, এই দিকে গুণ করলে আসবে 3x বা 10x²। তো প্লাসটা এবার আসলে হবে -3x আর এখানে আছে -1 = 0। তো আমরা কি করব বলো তো, আমরা আবার এখানে মিডল টার্ম করব, মানে মধ্য সহগ বিশ্লেষণ করব। কিভাবে করব? একই রকম আগের নিয়মের মতোই আমরা করব। দেখো প্রথমে x² এর সহগটা নিব, কত আছে 10, ইন্টু সবার শেষে যে ধ্রুবক পদটা আছে সেটার গুণ করব 1। তাহলে 10×10 আমাদের গুণ করে লাগবে 10×10। আর লাস্ট চিহ্ন যেটা আছে, লাস্ট চিহ্নটা কি আছে বিয়োগ আছে, বিয়োগ করে লাগবে আমাদের এই মিডিল সংখ্যাটা কত 3। মানে আমরা এই 10কে এমনভাবে ভাঙাবো যেন গুণ করলে আসে 10 আর বিয়োগ করলে যেন আসে কত 3 আসে। তাহলে দেখো আমরা যদি 2 দিয়ে ভাঙাই 5 × 2 = 10, তাহলে 5-এর থেকে যদি 2 বিয়োগ করি কত আসবে 3। আর 5 আর 2 যদি আমরা গুণ করি 5 × 2 = কত আসবে 10 আসবে। বোঝা গেল? তার মানে আমরা এখানে লিখবো, এখানে যা আছে আমরা তাই লিখে নেব 10x² মাইনাস, শুধু সংখ্যাটা লিখবো না, 3টা আগে লিখবো না, আর এখানে যা আছে তাই লিখবো। তো এই 3-এর জায়গায় আমরা লিখব 5 - 2, যেহেতু আমাদের বিয়োগ করতে বলেছে। লাস্ট চিহ্ন যেটা থাকবে সেটাই এখানে থাকবে, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। তো দেখো 10x² মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাস এটার সামনে প্লাস, প্লাস মানে হবে মাইনাস, 5 দিয়ে x গুণ করলে আসবে 5x, আবার মাইনাস আর মাইনাস গুণ করলে আসবে প্লাস, 2 দিয়ে x গুণ করলে আসবে 2x -1 = 0। আমরা কমন নেব, দেখো কমন মানে মিল। তো দেখো এখানে একটা x আছে, এখানে দুটো x আছে, তার মানে একটা করে x মিল আছে। আবার দেখো এখানে সংখ্যা আমরা 5কে কমন নেব, মানে এখানে যে সংখ্যাটা কমন নেব সেটা দিয়ে এটাকে কাটাকাটি করার পর এখানে বসাতে হবে। দেখো এখানে কমন নিয়েছি আমরা 5x, 5x দিয়ে আমরা এটাকে কাটবো। তো এখানে কত আছে 10x², 10x² যদি আমরা 5x দিয়ে ভাগ করি তাহলে 5 দুগুণে কত আসবে 10, আর x আর এখানে একটা x কেটে যাবে, তাহলে কত হবে 2x। তার মানে আমরা এখানে লিখবো 2x মাইনাস আবার 5x দিয়ে এই 5xকে কাটাকাটি করব। তো দেখো 5xকে যদি আমরা 5x দিয়ে কাটাকাটি মানে ভাগ করি তাহলে আসবে 1, তো এখানে লিখবো 1। তারপরে কী চিহ্ন আছে প্লাস। একই রকমভাবে এটা যা থাকবে তোমরা চোখ বন্ধ করে এটাই লিখে নেবে 2x - 1 = লিখবে 0। তো এবার এখানে কত দিয়ে গুণ করলে 2x হবে? নিশ্চয়ই 1 দিয়ে, 1 দিয়ে গুণ করলে এটা আসবে, এককে 1 আসবে, ঠিক আছে? তো এর পরের লাইনটা দেখো, এই দুটো থেকে আবার 2x - 1 কমন যায়। তো এখান থেকে যদি 2x - 1 কমন যায় তাহলে এখানে থাকবে 5x, আর এখানে আছে চিহ্ন প্লাস, আবার এখান থেকে 2x - 1 কমন নিলে আসবে 1 = হবে 0। এবার আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তারা কি হয় পৃথক পৃথকভাবে শূন্য হয়, মানে আলাদা আলাদাভাবে শূন্য হবে। তো লিখবো হয়, তো এর পরের লাইনটা আমি এখানে লিখছি, ঠিক আছে? হয় লিখবো 2x - 1 = 0, অথবা লিখবো আমরা 5x + 1 = 0, ঠিক আছে? তো দেখো এখান থেকে x এর মান বের করে নেব, তাহলে 2x -1টা বসে গেলে হবে +1 বা x সমান হবে 1/2। আবার এখান থেকে x এর মান বের করে নেব 5x, +1টা বসে গেলে হবে -1 বা x আসবে -1 বাই এখানে 5টা গুণ আকারে আছে, এ পাশে হলে ভাগ হয়ে যাবে। তো আমরা অ্যান্সারটা লিখে নেব, সুতরাং নির্ণেয় সমাধান x =
1/2 কমা মাইনাস 1/5। তো এটাই হবে অ্যান্সার। হাতের দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি, তো আমরা এখানে সমাধান করব। কিভাবে করব? বা আমরা প্রথমে এখানে লসাগু নেব। তো এখানে কি আছে, এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, এটা নিচে নাই মানে 1 আছে। তো এগুলোর মধ্যে যদি লসাগু নেই এক্স স্কোয়ার এক্স আর 1-এর মধ্যে, তাহলে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবো যেন সবগুলোকে ভাগ যায়। তাহলে এক্স দিয়ে ভাগ যাবে, এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স হবে, আর এখানে 1 আর এখানে 1 থাকবে। তাহলে সবগুলো গুণ করে দিলে এক্স স্কোয়ারই আসবে। তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে আমরা ওপরটাকে গুণ করলে আসবে 2 অক্ষে 2। আবার এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে আসবে একটা এক্স থাকবে, মানে এই একটা এক্সের সাথে এখানে একটা এক্স কেটে যাবে, থাকবে একটা এক্স। এক্স দিয়ে আমরা 5কে যদি গুণ করি আসবে 5x। এরপরে দেখো এখানে আছে প্লাস, আবার এটা নিচে নেই মানে কি আছে 1 আছে, 1 দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স স্কোয়ারই থাকবে, এই এক্স স্কোয়ার দিয়ে 2কে গুণ করে দেবো 2x স্কোয়ার ইকুয়াল টু হবে 0। বা দেখো আমরা কোনাকুনি গুণ করবো, এটা নিচে নেই মানে কি আছে 1 আছে, তো এই দিকে যদি গুণ করি তাহলে যা আছে তাই হবে, 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকে। ঠিক আছে, 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকে, আর এই দিকে গুণ করলে 0কে দিয়ে গুণ করলে 0ই আসবে। ঠিক আছে, তাহলে বা আমরা এটাকে সাজিয়ে লিখবো। প্রথমে লিখবো 2x স্কোয়ার, তারপর লিখবো -5x, তারপর লিখবো +2 ইকুয়াল টু 0। এবার আমরা কী করবো বলো তো, এবার আমরা মিডিল টার্ম করবো, মানে মধ্য সহগ বিশ্লেষণ করব। কিভাবে করব? ঠিক আগের মতোই। তো এখানে এক্স স্কোয়ারের সহগটা কত আছে 2 আছে, আর সবার শেষে ধ্রুবক পদটা কত আছে 2 আছে। তো এই দুটোকে প্রথমে 2 গুণ করতে হবে, তাহলে 2 দুগুণে কত আসবে 4। এবার লাস্ট চিহ্ন কি আছে যোগ, অর্থাৎ যোগ করে পেতে হবে আমাদের এই মিডিল সংখ্যাটা, মানে 5 পেতে হবে। তো দেখো 4কে যদি আমরা ভাঙাই এরকম করে, 4কে যদি 4 দিয়ে ভাঙাই 4 অক্ষে 4, অর্থাৎ 4 আর 1 যদি গুণ করি 4 অক্ষে 4 আসবে, আর 4 আর 1 যোগ করলে আসবে 5। তো আমাদের সেটাই বলেছিল যেন গুণ করলে 4 আসে, তাহলে গুণ করলে 4 এসেছে, আর যোগ করলে কত আসলো 5। তো একই রকমভাবে আমরা পুরো সংখ্যাটা যা আছে তাই লিখব, শুধু 5-এর জায়গাটা আমরা বক্স করে রাখবো। তো 5-এর জায়গা বসাবো, কি বসাবো 4 যোগ 1। তোমাদের আগেই বলেছিলাম লাস্ট চিহ্ন যা থাকবে এখানে তাই থাকবে। তো বা 2x স্কোয়ার মাইনাস, দেখো 4 দিয়ে এক্স গুণ করলে আসবে 4x, আবার মাইনাসে প্লাসে হবে মাইনাস, 1 দিয়ে এক্স গুণ করলে এক্স হবে, প্লাস হবে 2 ইকুয়াল টু হবে 0। তো এর পরের লাইনটা আমি এখানে করছি। তো দেখো বা এখান থেকে দেখো এখানে কি কমন যায়, 2 কমন যায়, কারণ 2 দিয়ে এটাকে ভাগ যায়, তাহলে 2 কমন নেব। আর এক্স এখানে দুটো আছে, এখানে একটা আছে, মানে একটা এক্স কমন নেব। 2x দিয়ে এটাকে ভাগ করলে আসবে এক্স, তোমরা ভাগ করে নেবে। মাইনাস 2x দিয়ে আবার যদি 4xকে ভাগ করি আসবে শুধু 2। দেখো দেখাচ্ছি, 2x দিয়ে যদি আমরা 4xকে ভাগ করি, 2x দিয়ে এক্স কেটে দেবো, 2 দুগুণে আসবে 4, মানে 2 থাকবে। ঠিক আছে, তারপর কি জন্য আছে মাইনাস। তো আমি বলেছিলাম এখানে যেটা থাকবে সেটাই লিখে নেবে, তাহলে আছে x - 2 ইকুয়াল টু 0। তো এখানে আমরা কত দিয়ে গুণ করলে এক্স হবে, তার মানে 1 দিয়ে। ঠিক আছে, তো বাহ, আবার এই দুটো থেকে x - 2 কমন যাবে, তাহলে দেখো এখান থেকে x - 2 কমন নিয়ে আসলে এখানে হবে 2x, মাইনাস এখান থেকে x - 2 কমন নিয়ে আসলে এখানে হবে 1 ইকুয়াল টু 0। আমরা জানি দুটি সংখ্যার গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হয়। তাহলে লিখবো যে হয় x - 2 ইকুয়াল টু 0, অথবা কি লিখবে 2x - 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে x এর মান বের করে নেবো, x সমান সমান -2টা বসে গেলে হবে +2। আবার এখান থেকে x এর মান বের করে নেবো, 2x সমান সমান -1টা বসে গেলে হবে +1, বা x সমান সমান আসবে 1/2, কারণ এখানে দুটো গুণাকার আছে, ও পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো এটাই হবে অ্যান্সার। তো তোমরা অবশ্যই অ্যান্সারটা পরীক্ষা লিখবে যে সুতরাং নিম্নের সমাধান x = 2 আর x = কত হবে 1/2। ঠিক আছে।